আমরা যে পাঁচকলি টুপি মাথায় দেই সেটা কি শিয়াদের টুপি? শিয়াদের টুপি হলে এই টুপি মাথায় দেওয়া কি গুনাহ হবে? পাঁচকল্লি টুপি এটা শিয়াদের পাক পাঞ্জাতন কিনা এটা প্রমাণ হওয়া সাপেক্ষে মন্তব্য করা যাবে। আমি পাঁচকল্লি টুপি সম্পর্কে খুব বেশি কিছু জানি তা না, কিন্তু এটা যখন আলোচনা হয়েছে একটু ঘাটাঘাটি করার চেষ্টা করছি। আমার কাছে আমি কিছু পাই নাই। যদি প্রমাণিত হয় যে হ্যাঁ, শিয়ারা পাক পাঞ্জাতন বিশ্বাস করে, মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, এই পাঁচজনকেই শুধুমাত্র তারা ভক্তি করে, অন্য সাহাবীদেরকে তাকফির করে, তদলিল করে, তাদেরকে মাথায় রেখে বাকিদেরকে তারা খাটো করার চেষ্টা করে, তাদের এই বদ আকীদাকে তারা প্রকাশ করার জন্য এরকম কিছু করেছে, এরকম যদি কোনো প্রমাণ, অথেন্টিক প্রমাণ থাকে তাহলে এটা আমল নেওয়ার মতো বিষয়। কিন্তু যদি প্রমাণ না থাকে তাহলে আমি কিভাবে মন্তব্য করব? আমার জানা নাই যে এরকম কোনো ব্যাড রেকর্ড বা ইতিহাসের পিছনে আসে। বরং এর বিপরীতে কিছু লেখা দেখেছি, আল্লাহ আলম, সেগুলো চূড়ান্তভাবে সিদ্ধান্ত দেওয়ার মতো কিছু নয়, যে এগুলো ভারতে শুরু হয়েছে এবং এটার পিছনে এরকম কিছু না। যতটুকু শুনলাম, একটা আর্টিকেলে দেখলাম যে আপনার কোনো এক দর্জি একজন আলেমের জন্য প্রথম একটা টুপি বানাইছে, 5টা টুকরা পাইছে, কাকতালীয়ভাবে 5টা হয়েছে, এরপর দিয়ে পাঁচকলি শুরু হয়ে গেছে। এখন একটা ইতিহাস, গোড়ার ইতিহাস যদি সঠিকটা জানা থাকে এবং যদি অথেন্টিক থাকে, ইতিহাস বললে তার সূত্র বলতে হবে, যদি সেটা সূত্র সহকারে গ্রহণযোগ্যতার লেভেল পর্যন্ত থাকে তাহলে সেটা কথা বলা যেতে পারে। তা না হলে অযথা এত বড় কথা বলা তো খুব জটিল বিষয়, খুব কঠিন বিষয়, এবং এই ধরনের কথা তো মানুষকে হার্ট করবে, বিশেষ করে যদি আমি তার অথেন্টিক কোনো প্রমাণ আমার কাছে না থাকে। কারো কাছে থাকলে তিনি প্রমাণ সহ বলুক, অবশ্যই মানুষকে সাবধান করা উচিত, সেটা তো ভিন্ন বিষয়। কিন্তু মনে রাখা উচিত যে আমরা যাই বলবো সেটা জেনে শুনে বলবো। যারা পাঁচকল্লি টুপি এখন পরেন তারা পাক পাঞ্জাতন চিনেন বা জানেন, এরকমও সম্ভাবনা লাখের ভিতরেও একজন দুজন আছে কিনা আমার সন্দেহ। অতএব এইটাকে, যদি ওই ইতিহাসটা থাকে তো ভিন্ন কথা, কিন্তু তাই বলে এটার কারণে এই টুপি আপনার পরা যাবে না, ছেড়ে ফেলতে হবে,